রানা জুয়েলার্স, খাঁটি সোনার সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের মৌসুমীতে হুল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসী সমাজের উন্নয়নে একাধিক আশ্বাস দিলেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল। মঙ্গলবার সন্ধ্যায় মৌসুমীর বালিয়াড়া সিধু কানু স্মৃতি সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক আদিবাসী সমাজের প্রবীণ এবং বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে এবং তাদের পায়ে হাত দিয়ে প্রণাম জানিয়ে সম্মান জানান। তাঁর এই আচরণ উপস্থিত মানুষের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী সমাজের প্রতিনিধি ডক্টর দাশরথী কিস্কু অভিযোগ করেন, পূর্বতন সরকারের আমলে দীর্ঘ 15 বছর ধরে আদিবাসীদের উন্নয়নের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তার দাবি, একসময় আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য স্কুল চালু থাকা আবাসিক বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যায়। শিক্ষার সুযোগ কমে যাওয়ার পাশাপাশি চাকরির ক্ষেত্রেও আদিবাসী যুবক যুবতীদের জন্য কোনো বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া মৌসুমীর আদিবাসী পাড়াগুলিতে এখনও কাঁচা এবং ইটের রাস্তা রয়েছে এবং চেনাই নদীর বাঁধ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় স্থানীয়দের দুর্ভোগ বাড়ছে। এসব সমস্যা দ্রুত সমাধানের আবেদন জানানো হয় বিধায়কের কাছে। এর জবাবে সুমন্ত মণ্ডল জানান, আগামী 6 মাসের মধ্যে সিধু এবং কানুর মূর্তি নির্মাণ করা হবে এবং তাদের সংগ্রাম ও ইতিহাস তুলে ধরতে স্থায়ী প্রদর্শনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আদিবাসী পাড়াগুলির বেহাল রাস্তাগুলি দ্রুত ঢালাই রাস্তা হিসেবে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। স্কুলের পরিকাঠামো উন্নয়ন, চেনাই নদীর বাঁধ সংস্কার সহ স্থানীয়দের উত্থাপিত অন্যান্য দাবিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। হুল দিবসের এই অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী সমাজের বহু মানুষ উপস্থিত ছিলেন। উন্নয়ন সংক্রান্ত একাধিক আশ্বাসকে ঘিরে তাদের মধ্যে আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।